ঘড়ির কাঁটায় সকাল 7:16 কি 17। আমার নর্মালি এত তাড়াতাড়ি ঘুম ভাঙে না। দেশে আসার পর থেকেই 10টা-11টা বেজে যায় ঘুম থেকে উঠতে উঠতে। কিন্তু হঠাৎ করেই দেখলাম যে আমার 5টার সময় ঘুম ভেঙে গেছে। আমি এপাশ ওপাশ করছিলাম। তারপর এক পর্যায়ে মনে হলো যে যাই, উঠে কিছু একটা করি। এভাবে শুয়ে থাকতে ভালো লাগছিল না। তারপর উঠে এসে মনে হলো যে আজকে একটু সুজির হালুয়া করি। সুজির হালুয়া দিয়ে পরোটা দিয়ে খাবো, সাথে একটু আলুর দমও করার প্ল্যান ছিল। তো এসে দেখি যে আলুর দম করার জন্য বাসায় আলু কম ছিল, 3-4টা আলু ছিল। তো সেটাকেই আমি আপাকে বললাম যে ছোট ছোট করে কেটে দিতে, আর এদিকে আমি সুজিটাকে রান্না করে নিচ্ছিলাম। তো আমার সুজি রান্না করা অলমোস্ট শেষ। তখন আমি এটাকে বাটিতে ঢেলে নিচ্ছিলাম। তারপর এটা শেষ করে আমি আলুর দমটাও করে নিব। ওদিকে আমাদের যে হেল্পিং আপা, উনি পরোটাটা বানিয়ে নিচ্ছিলেন। পরোটা দিয়ে চা, পরোটা দিয়ে সুজির হালুয়া, গরুর মাংসের ঝোল, এগুলো খুবই মজা লাগে। তো আমি সুজির হালুয়াটার কাজ শেষ করে এখানে এসে একটু তেলে পেঁয়াজ, পাঁচফোড়ন দিয়ে আমি আলুর দমটার কাজ করছিলাম। একটু লবণ অ্যাড করে দিয়েছি। তারপর পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে সেটাতে এখন একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিব। তারপর আদা রসুনের পেস্টটাকে একটু হালকা করে ভেজে আমি সেটাতে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে তারপরে পেঁয়াজটাকে কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দিয়েছি। নর্মালি আলুর সাইজটা এরকম হয় না, কিন্তু আমার কাছে আলু কম থাকাতে ভাবলাম যে এটাকে ছোটো ছোটো করে কেটে যদি আলুর দমের রেসিপিটা করি তাহলে সবাই অল্প অল্প করে খাওয়া যাবে। তারপর আমি আলুর দমটাকে বসিয়ে দিয়ে বারান্দায় চলে আসলাম গাছগুলোকে চেক করতে। গাছগুলোতে একটু পানি দিয়ে দিলাম। এখানে কামিনী গাছ আমার খুবই পছন্দ। ছোটোবেলা থেকে কামিনী গাছ দেখে বড় হওয়া, খুবই পছন্দের ফুল এটা আমার। তারপর বাইরের পরিবেশটা সকালবেলা একদমই শান্ত ছিল, মানুষজন তেমন ছিল না। তো ততক্ষণে আমার আলুর দম হয়ে গিয়েছে। তো এখানে আমি আমার শাশুড়ি মার জন্য একটু বাটিতে নিয়ে নিচ্ছিলাম। উনি সকালবেলা একটু আগেই নাস্তা করেন। উনি অসুস্থ মানুষ, নাস্তা করে তারপর ওনাকে ওষুধ খেতে হয়। তো এদিকে আপা পরোটাটা রেডি করে দিয়েছেন। তো আমি এগুলো নিয়ে আমার শাশুড়ি মাকে দিয়ে আসলাম নাস্তাটা। তার কিছুক্ষণ পরে আমার মেয়ে যখন উঠে এলো, আমিও নাস্তা করতে চলে এলাম। আলুর দমটা খেতে খুবই মজা হয়েছে। আমার শ্বশুর বলেছে যে আলুর দমটা অনেক মজা হয়েছে। তারপরে পরোটা, হালুয়া আমার পছন্দ। এগুলো করে আমি আবার কেক বানাতে যাব। আজকে আমার শ্বশুর শাশুড়ি অ্যানিভার্সারি ছিল। এই কেকের রেসিপিটা আমি আপলোড করে দিব। আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেকের রেসিপিটি পেতে হলে সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।